হ্যালো এভরিওয়ান, হাই ফাইভ। আমি রুমা আছি তোমাদের সাথে। তোমরা দেখছো আমার চ্যানেল রুমাস ওয়ার্ল্ড। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তো দেখতেই পাচ্ছ গাইস, আমি রেডি হয়ে চলে এসেছি। তো এখন যাবো আমি আমার কলেজে। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন কলেজে পড়ি আর আমার কলেজটা কীরকম দেখতে। তো চলো যাওয়া যাক। তো গাইস, কলেজে যাওয়ার জন্য যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার আইডেন্টি কার্ড। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার কলেজের আইডেন্টি কার্ড, যেটা আমি পড়তে খুবই পছন্দ করি। আর রয়েছে আমার সানগ্লাস, তো যেটা আমার আইকে প্রোটেক্ট করবে। আর এই গরমে বুঝতেই তো পারছো, সানগ্লাস ছাড়া চোখের ক্ষতি হয়ে যেতে পারে। তো আর রয়েছে এই যে আমার কলেজ ব্যাগ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু শুধু এই ব্যাগটাই ইউজ করি না কলেজ যাওয়ার জন্য, আমার আরও কিন্তু ব্যাগ রয়েছে কলেজে ইউজ করার জন্য। তো গাইস, আমি কিন্তু কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তাহলে চলো যাওয়া যাক। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি থেকে বেরিয়ে আমার 2-3 মিনিট লাগে আমার বাড়ির অটো স্ট্যান্ডে পৌঁছোতে। তো অটো স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্যই আমি টুকটুক করে হাঁটছি। তো আমি কাছেই চলে এসেছি অটো স্ট্যান্ডের। তো এখন আমি উঠে পড়বো একটা অটোতে। তো যাই হোক গাইস, ফরচুনেটলি একটা অটো কিন্তু আমি পেয়ে গেছি। আর এটা ঠিক অটো না, নতুন দেখলাম, এটা টোটো টাইপের। তো যাই হোক, গাড়িটা আমার বেশ ভালোই লাগলো, নতুন গাড়িতে উঠেছি বলে কথা। তো এই যে দেখতে পাচ্ছ, অটোতে কিন্তু আমি চলে এসেছি আমাদের এইচবি টাউনে। তো এটা হচ্ছে আমাদের এইচবি টাউনের লোকেশন। তো এইচবি টাউনে আমি অটো থেকে নেমে আবার কিন্তু মধ্যমগ্রামের দিকে যাওয়ার জন্য আর একটা অটোতে উঠে পড়েছি। তো গাইস, ভীষণই গরম লাগছিল, তো এখন আমার অটোটা ছেড়ে দিয়েছে। তো আমার কলেজ কিন্তু যেতে হলে মধ্যমগ্রামের দিকের অটোতেই উঠতে হয়। আর আমি নামবো গিয়ে সাজিরহাটে। তো এটা হচ্ছে আমাদের ঘোলা থানা, তাই ভাবলাম একটু ক্যামেরা ক্যাপচার করি। তো দেন আমি নেমে পড়েছি অটোর থেকে। আর এটা ছিল আমাদের কলেজের অপোজিট সাইডটা। এখানে রয়েছে একটা ক্যাফে। আর এটা হচ্ছে আমাদের কলেজ, আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ, আর শর্টে বলে এপিসি কলেজ। তো এখন আমি কলেজের ভেতরে এন্ট্রি নিচ্ছি। তো চলো গাইজ, ফার্স্টেই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কলেজের ক্যাম্পাসটা। তো এটা হচ্ছে আমার কলেজের ফ্রন্টেই সমস্ত সাইকেল বাইক রাখার জায়গা। তো চলো ক্যাম্পাসের দিকে যাওয়া যাক। তো আমি কিন্তু এখন টুকটুক করে চলে যাচ্ছি ক্যাম্পাসের দিকে। তো আমাদের ক্যাম্পাসটা কিন্তু খুবই সুন্দর, সাজানো গোছানো, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে চারিদিক সবুজে সবুজ, একদম শান্তিনিকেতন অথবা কোনো পার্কের মতন ফিল দেয় কিন্তু আমাদের কলেজটা। দেখতেই পাচ্ছ তোমরা, সমস্ত জায়গা সবুজে সবুজ। তো এই ছিল আমার বান্ধবীগণ, ওদিকে ছিল বর্ষা, আর এটা ছিল প্রিয়াঙ্কা, আর এদিকে হলো সঙ্গীতা। একজন মিসিং, সেটা হচ্ছে নাজিফা। তো যাই হোক গাইস, আজকে এই কজনই এসেছিলাম কলেজের একটা দরকারে। তো আর এদিকটায় চলে এসে আমরা এখন একটু আড্ডা মেরে নেব 4 বান্ধবী মিলে। তো একটা জায়গা দেখে আমরা বসে পড়বো। আর তো ওরা বসে পড়েছে, আমি একটু চললাম তোমাদের সাথে আমার কলেজটা শেয়ার করতে। আমি ওদের বললাম তোরা এখানটা বস, আমি একটু কলেজটা বন্ধুদের সাথে শেয়ার করে নিই। তো এটা হচ্ছে আমাদের কলেজের বয়েজ হোস্টেল। যারা দূর থেকে পড়াশোনা করতে আসে আমাদের কলেজে, তাদের এটা থাকার জায়গা। তো এটা হচ্ছে আমাদের কলেজের অডিটোরিয়াম, যেখানে নানান ধরনের প্রোগ্রাম হয়। দেখতেই পাচ্ছ আমার 3 বান্ধবী ওই অডিটোরিয়ামের সামনে বসে গল্প করছে। আর আমি ছিলাম ওদের থেকে অনেকটাই ডিস্টেন্সে, তো দূর থেকেই ভিডিওটা করলাম। দেখতেই পাচ্ছ কতটা ডিস্টেন্সে রয়েছি। তা আমি বললাম তোরা বস, আমি একটু আমার বন্ধুদেরকে শেয়ার করি যে আমার কলেজটা কেমন দেখতে, একটু ঘুরে দেখাই। তো এটা হচ্ছে আমাদের কলেজের একটা মাঠ, যেটা আমাদের কলেজের পাশেই অবস্থিত। দেখতেই পাচ্ছ এখানে না গেট দিয়ে রেখেছিল, যার জন্য আমি ওদিকটা ঢুকতে পারিনি। কিন্তু ফার্স্ট যেদিন কলেজে এসেছিলাম সেদিন কিন্তু এটা খোলাই ছিল। তো চলো, অর্ধেকটা শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, আর অর্ধেকটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে হোস্টেলটা কিন্তু আমি একটু ক্লোজলি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা হচ্ছে বয়েজ হোস্টেল, আর ডান দিকে রয়েছে কিন্তু সেই অডিটোরিয়ামটা। তো চলো গাইস, আর অন্য দিকটা তোমাদের সাথে দেখিয়ে দিই। তো এখানে আছে একটা চাপকল। তো এই চাপকলটা যদিও জল পড়ে না। তো যাই হোক, চলো বাকিটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমাদের কলেজের যেটা সব থেকে বেশি আকর্ষণীয় লাগে আমার কাছে, তো চলো সেখানটাই আগে তোমাদের সাথে দেখাই। তো সেটা হচ্ছে আমাদের কলেজের এই বাস্কেট গ্রাউন্ডটা। এটা কিন্তু আমার কলেজের সব থেকে আকর্ষণীয় জায়গা আমার মনে হয়। আর ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ এই জায়গাটা, যেখানে আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা বাস্কেটবল খেলে। আর এই বাস্কেট গ্রাউন্ডের ডান দিকেই কিন্তু রয়েছে জিম, যেটাতে আমি কখনোই যাইনি। আর বাস্কেট গ্রাউন্ডের বাদিকটাতেই রয়েছে একটা ঝিলপাড়। চলো ঝিলপাড়টা কেমন দেখতে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এই বাস্কেট গ্রাউন্ডের অপোজিটেই কিন্তু এটা রয়েছে। তো এটা হচ্ছে আমাদের কলেজের ঝিলপাড়, যেই জায়গাটা খুবই শান্তিপূর্ণ একটা জায়গা। আমি জানি না জায়গাটাকে ঝিলপাড় কেন বলা হয়, হয়তো এখানে পুকুরটা আছে বলেই। আর এই জায়গাটা না অত্যন্ত শান্তিদায়ক, যার জন্যই হয়তো এই জায়গাটাকে ঝিলপাড় বলা হয়। তো যাই হোক গাইজ, দেখতেই পাচ্ছ এখানে কিছু দিদিরা রয়েছে, ওরা এখানে বসে আড্ডা মারছিল। সো এই ছিল আমার কলেজের প্রাকৃতিক দৃশ্য, যেটা আমার কাছে অত্যন্ত শান্তিদায়ক। তো এখন চলে যাব আমি আমার বান্ধবীগণদের কাছে। অনেকটা সময়ই আমি কিন্তু অতিক্রম করে ফেলেছি বন্ধুরা, তাহলে চলো যাওয়া যাক।
তো আমি চলে এসেছি। কলেজ ঘুরতে ঘুরতে আমার কিন্তু অত্যন্ত গরম লেগে গেছিলো, ঘেমেও গেছিলাম। তো এখানে কিন্তু পার্সোনাল টকিং চলছে ওদের, আমি শুধু মিস ছিলাম এখানে। তো বুঝতেই পারছো, 4 लड़कियां जब एक जगह होती है तो कितना बातें होती है। তো গাইজ আমি কিন্তু ভিডিও চক করে ওদের সাথে কোনো গল্প করতে পারিনি। আর এরপরে চলে এসছে আমার কলেজ থেকে বেরোনোর টাইম। তো বেরোনোর সময় ভাবলাম তোমাদের সাথে আমার কলেজের ফ্রন্টটা শেয়ার করে দিই। এই হচ্ছে আমার কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। আমি এসেছিলাম একটা কলেজের অফিসিয়াল দরকারে, তো সেটা কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমি কিন্তু এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এই যে আমি কলেজ থেকে বেরিয়েই রোডের ওপরেই কিন্তু অটো পাওয়া যায়, অটোতে আমি এখন উঠে পড়েছি। তো আমার কলেজের অপোজিটেই কিন্তু একটা ক্যাফে রয়েছে যেটার নাম হচ্ছে দ্য মায়া। তো গাইজ আমি কিন্তু কলেজ থেকে বাড়িতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ গরমের মধ্যে বিধ্বস্ত অবস্থা। আমাকে মনে হয় কেউ 1 কোটি টাকা দিলেও এই ঠাটা পড়া রোদ্দুরে আমি একদম বেরোবই না, নাছরবান্দা একেবারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তোমাদের একটা লাইক আমাকে আরও একটা ভিডিও করতে ইন্সপায়ার করবে। আমাকে কমেন্টে জানাতে পারো যে ভিডিওটা কেমন লাগলো, আর বেল আইকনটা অন করে রাখতে পারো যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।